সম্মানিত মুসলিম কেরাম, ইসলামে মানুষের জীবন ও রক্তের সর্বোচ্চ মূল্য দিয়েছে, যেটা অন্য কোনো ধর্মে, অন্য কোনো মতের মধ্যে এমনটি পাওয়া যায় না। দুনিয়াতে মানুষের জান, মাল, ইজ্জত, আবরু হেফাজতকারী নীতিমালাও প্রণয়ন করেছে ইসলাম। ইসলামের দৃষ্টিতে মানুষ হতে একটি জঘন্যতম অপরাধ এবং এর শাস্তি হচ্ছে ইসলাম অনুযায়ী মৃত্যুদণ্ড। তাছাড়া এমন ব্যক্তির উপর আল্লাহ তাআলার ক্রোধ এবং লানত সর্বদাই বর্ষিত হতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রক্তর কেমন মূল্য দিয়েছেন আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করলে আপনারা সহজেই বুঝে নেবেন। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 1564 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা অনেক দীর্ঘ, আমি দীর্ঘ হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করছি না, শুধুমাত্র যতটুকু আজকের আলোচনার সাথে সম্পৃক্ত এতটুকুই বলছি। নবী আলাইহিস সালাম বলেছেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। কোনো মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে আরেকজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আরেকজন মুমিনকে হেয় প্রতিপন্ন করে। এই ব্যক্তিটি যে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই ব্যক্তি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। তারপর নবী আলাইহিস সালাম বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর হারাম, তার রক্ত, তার সম্পদ এবং তার সম্মান। একজন মুমিন আরেকজন মুমিনের রক্ত প্রবাহিত করতে পারবে না, একজন মুমিন আরেকজন মুমিনের সম্পদ লুণ্ঠন করতে পারবে না, একজন মুমিন আরেকজন মুমিনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। এই সবগুলো সংরক্ষণ করেছে ইসলাম। নবী আলাইহিস সালাম আমাদেরকে এই ব্যাপারে অনেক কথাই বলেছেন, সবগুলো বলছি না, শুধুমাত্র বিদায় হজের যেই ভাষণটি, ঐতিহাসিক ভাষণ আমাদের মাঝে সুপরিচিত, সেই বিদায় হজের ভাষণে আমাদের নবী একজন মুমিনের রক্তের কি মূল্য রয়েছে, একজন মুমিনের ইজ্জতের কি মূল্য রয়েছে, এই বিষয়টি তিনি সেই দিন আরও সুস্পষ্টভাবে সাহাবায়ে কেরামকে বলে গিয়েছেন। এই হাদিসটিও রয়েছে সহিহ মুসলিমের মধ্যে এবং এই বর্ণনা সহিহ বুখারীর মধ্যেও রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী 1679 নম্বর হাদিসের বর্ণনা। নবী আলাইহিস সালাম সেই ঐতিহাসিক ভাষণের মধ্যে বলেছিলেন, আতাদরুনা আইয়া ইয়াউমুন হাযা। সাহাবায়ে কেরাম আরাফার ময়দানে সেই ঐতিহাসিক ভাষণে রাসূল বলছিলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো এটা কোন দিন? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম তো সকল ক্ষেত্রে বলতেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। ঠিক অনুরূপ সাহাবায়ে কেরাম আবারও বললেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তারপরে আর সাহাবায়ে কেরাম মনে করেছিলেন হয়তো এটা তো আরাফার দিন আমরা সকলেই জানি, রাসূল হয়তো অন্য আরেকটা নাম রাখবে। এই কথাটিও হাদিসে আসছে। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, হাত্তা যানান্না আন্নাহু সায়ুসাম্মিহি সিওয়া ইসমি। আমরা ধারণা করলাম হইতে পারে রাসূল এই দিনকে, আরাফার দিনের নাম হয়তো অন্য কোনো দিন রাখতে পারেন। তারপরে নবী আলাইহিস সালাম বললেন, ফাকালা আলাইসা বিয়াউমিন নাহার। আচ্ছা বলো তো, 10 তারিখের সেই ভাষণে রাসূল বললেন, বলো তো এটা কি ইয়াউমুন নাহার নয়, কুরবানির দিন কি নয়? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম সকলে বলেন, হে আল্লাহর রাসূল, এটা তো ইয়াউমুন নাহার, সেই দিনই। তারপরে ক্বালা ফাআইয়ু শাহরিন হাযা। রাসূল আবারও রিপ্লাই করলেন, আচ্ছা বলো তো এটা কোন মাস? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম তাদের অভ্যাস অনুযায়ী বলে ফেললেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। ক্বালা আলাইসা বিযিল হিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বলো তো এটা কি জিলহজ মাস নয়? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল এটা তো জিলহজ মাস। ক্বালা ফাআইয়ু বালাদিন হাযা। রাসূল বলেন, আচ্ছা বলো তো এটা কোন শহর, আমরা যে শহরে অবস্থান করছি এটা কোন শহর? বলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আসলে সবগুলো কিন্তু সাহাবায়ে কেরাম জানতেন, তথাপি আদবের সহিত বলছেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তো কেন বলছেন হাত্তা যানান্না সায়ুসাম্মিহি সিওয়া ইসমি? সাহাবায়ে কেরাম মনে করলেন হইতে পারে রাসূল এই শহরের নাম যেটা আছে এটা ছাড়া অন্যটা রাখবেন। তখন রাসূল বললেন, আলাইসা বিবালাদাতিন। আচ্ছা এটা কি মক্কা শহর নয়? বলনা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এটা তো মক্কা শহর। এত কিছু ভূমিকা রাসূল টানলেন। তারপরে বলছেন, ক্বালা ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারাম
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাইন্না দিমাআকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, ওয়া আ'রাযাকুম, তোমাদের সম্মান, আলাইকুম হারামুন, তোমাদের উপর হারাম করা হলো। একে অপরে অন্যের রক্ত প্রবাহিত করতে পারবে না, একে অপরে অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারবে না, একে অপরে অন্যের সম্মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। যেরকমভাবে কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেরকমভাবে এই দিন তোমাদের জন্য হারাম, এই দিনে রক্তপাত করা জায়েজ নাই, এই মাসে রক্তপাত করা জায়েজ নাই, এই যে শহরের মধ্যে রক্তপাত করা জায়েজ নাই, ঠিক অনুরূপভাবে একজন মুসলমানের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা, একজন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা, একজন মুসলমানের ইজ্জত আবরুর লুণ্ঠন করা, তাকে হেয় প্রতিপন্ন করা জায়েজ নাই। আল্লাহু আকবার কবীর। সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফায়ুবাল্লিগু শাহিদুল গায়ব, সাহাবায়ে কেরাম তোমরা তো এখানে পৃথিবীর সকল মানুষ উপস্থিত নেই, যারা উপস্থিত আছো তোমরা যারা উপস্থিত নেই সকলের কাছে পৌঁছে দিবে। সেই বাণীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ভাষণ আজ আমাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন যে এই পৃথিবীতে যত অন্যায় সংগঠিত হয়েছে সবচেয়ে প্রথম অপরাধ ছিল এই হত্যাকাণ্ড। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুধু তাই নয়, এই যে মক্কার যে মূল্য, কাবা শরীফের যে মূল্য, এমনকি কাবাকে লক্ষ্য করে পর্যন্ত এরকম বলা হয়েছে একজন মুসলমানের মূল্য কাবা শরীফের চেয়েও আরও বেশি। এটা আমার কথা নয়, রাসূলের কথা। সুবহানাল্লাহ বিহামদিহি বলি। কাবা শরীফ কার ঘর? আল্লাহর ঘর। এটা আমার কথা নয়, হাদিসের মধ্যে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বাইতুল্লাহকে লক্ষ্য করে বললেন, মা আ'যামাকি ওয়া আ'যামাকি হুরমাতিকি, তুমি অনেক সম্মানী, তুমি অনেক ইজ্জতের অধিকারী, তবে ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, তবে তোমার থেকেও একজন মুমিনের ইজ্জত আর সম্মান বেশি। সুবহানাল্লাহ। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি কাবা ঘরকে লক্ষ্য করে এই কথাটি বলেছেন। এই জন্য হত্যাকাণ্ড অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ। শুধু তাই নয়, একজন মানুষকে হত্যা করলে সাথে সাথে ওই মানুষকে শুধু হত্যা করা হয় না, ওই মানুষের সাথে আরও অনেক মানুষ সম্পৃক্ত থাকে। কারণ একজন মানুষ শুধু নিহত হলে এক মানুষ নিহত হয় না, তার সাথে গোটা পরিবার সম্পৃক্ত থাকে। একজন মানুষকে হত্যা করা হলো, তাহলে ওই মানুষের সাথে তার পরিবার সম্পৃক্ত, স্ত্রী হবে বিধবা, ওই মানুষের সাথে পুরো পরিবার সম্পৃক্ত, তার সন্তানরা হবে এতিম, আর বাবা আর মা হবে সন্তানহারা। এইরকমভাবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যেন যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, একজন মানুষের অন্যায়ভাবে রক্তপাত করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো আর অন্যায়ভাবে রক্তপাত করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ছোট্টখানি কোনো বিষয় নয়, এটাও আমার কথা নয়, স্মরণ কোরআনের কথা। স্বয়ং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরাতুল মাইদা 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে নাই, হত্যা করা ব্যতি রেখে, অথবা সে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে নাই, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা করে নাই, এছাড়াও অন্যায়ভাবে যাকে হত্যা করা হলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি হত্যা করেছে এ যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি একজনকে জীবনদান, একজনকে বাঁচিয়ে দিল, জীবনদান মানে কি, একজনকে বাঁচিয়ে দিল, হত্যা হচ্ছে ওই জায়গা থেকে বাঁচিয়ে দিল, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বাণী, সূরাতুল মাইদা 32 নম্বর আয়াতের বর্ণনা। শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুসলিম হত্যা করা পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার থেকেও আরও গুরুতর বিষয়।
আল্লাহু আকবার কাবীরা। একজন মুসলিমকে হত্যা করা অন্যায়ভাবে, এই হত্যা করা এতটা কঠিন, সারা পৃথিবী ধ্বংস হওয়া একদিকে এটা সহজ, আর একজন মুমিনকে হত্যা করা এর চেয়ে বড় কঠিন। এটা নবী আলাইহিস সালামের বাণী, সুনানে তিরমিজি 1395 নম্বর হাদিসের বর্ণনা। নবী আলাইহিস সালাম বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। নবী আলাইহিস সালাম বলেন, সমস্ত দুনিয়া ধ্বংস হওয়া অনেকটা সহজ, সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া অনেকটা সহজ, তবে একজন মানুষকে, একজন মুসলিমকে হত্যা করা এত সহজ নয়। একজন মুমিনকে হত্যা করার চেয়েও পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা অত্যন্ত সহজ। তার মানে একজন মুমিনের রক্তের মূল্য কত দিয়েছেন ইসলাম। শুধুমাত্র 3 কারণে শাস্তিস্বরূপ হত্যা করা যাবে মানুষকে। এটা কোনো ব্যক্তি পর্যায়ে পারবে না, বরং রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিক প্রশাসনের পক্ষ থেকে এটা বহাল করা হবে, এটা কার্যকর করা হবে। কোনো ব্যক্তি কার্যকর করতে পারবে না। কয় কারণে? 3টি কারণে মানুষ হত্যা জায়েজ। এটা কোনো ব্যক্তি নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসনিকভাবে প্রশাসন করবে। কোনো ব্যক্তি পর্যায়ে করলে এটা অন্যায় হবে এবং তাকে পাকড়াও করা হবে। এটা ইসলামের আইন নয়। এটা করবে কে? সরকারের পক্ষ থেকে প্রশাসনিকভাবে করবে। 3টি অপরাধ রয়েছে। সহিহ মুসলিম 1676 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث। কোনো মানুষকে হত্যা করা কখনোই জায়েজ হবে না, তবে 3টি কারণ যদি পাওয়া যায়, ওই 3টি কারণে প্রশাসনের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ হয়। 1 নম্বর কারণ হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, একজন বিবাহিত জিনাকার, বিবাহিত জিনাকার অর্থাৎ বিয়ে করেছে তারপরেও অন্য নারীর সাথে সে জেনায় লিপ্ত হয়েছে, সে অপকর্মে লিপ্ত হয়েছে, ওই পুরুষের শাস্তি হচ্ছে হত্যা। কারণ এই ভাইরাস, এই দুনিয়ার ভাইরাস, ক্যান্সার হইলে যেরকম যে অঙ্গের মধ্যে ক্যান্সার ঢোকে, ওই অঙ্গটা কেটে ফেলা, এই ভাইরাস যাদের মধ্যে থাকবে, এটা হচ্ছে ইসলামের আইন বলছি, ডাইরেক্ট তরজমা। আরেকটি 2 নম্বর কারণ ওয়ান নাফসু বিন নাফস, যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা রাষ্ট্রের পক্ষ থেকে বৈধ হয়ে যায়, এর আগে বৈধ হবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে। 3 নম্বর কারণ ওয়াতারিকু লিদীনিহি আল মুফারিকু লিল জামাআ, কেউ ধর্ম ত্যাগ করেছে, মানে ইসলাম ধর্ম ত্যাগ করে সে মুরতাদ হয়ে গিয়েছে, হিন্দু হয়েছে, ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, এমন ব্যক্তিকে, এই 3 ধরনের ব্যক্তি, বিবাহিত জিনাকার, আরেকজনকে অন্যায়ভাবে হত্যাকারী, 3 নম্বরে যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, এই 3 শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা বৈধ। ইসলামী রাষ্ট্র এটা ব্যবস্থা নেবে, সাধারণ কোনো ব্যক্তির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া যাবে না। যদি মনে করেন আমি শুনলাম হুজুর ওয়াজে বলেছে সুতরাং আমরা এটা করব না, কোনো সমাজও এটা করতে পারবে না, কোনো ব্যক্তিও করতে পারবে না, বরং এটা রাষ্ট্র যদি পদক্ষেপ নেয় তারা করবে, নিজে করা যাবে না। এই 3টি বিষয় ছাড়া পৃথিবীতে আর কোনো কারণে রাসূল বলেছেন মানুষ হত্যা না জায়েজ, মানুষ হত্যা হারাম, জায়েজ নাই। তবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে এটাই কিন্তু হত্যার মাধ্যমে এই অপরাধ সংগঠিত হয়েছে। পৃথিবীতে সর্বপ্রথম গুনাহ যদি কেউ জিজ্ঞেস করে থাকে তখন কি বলবেন? মানুষ হত্যার গুনাহ। কিসের গুনাহ? মানুষ হত্যার গুনাহ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গুনাহ। আপনারা জানেন আমাদের বাবা আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, হাবিল আর কাবিল। সর্বপ্রথম কাবিল হাবিলকে বিবাহ করার জন্য, তার বোনকে বিবাহ করার জন্য হত্যা করেছিল। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পাপ। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও নবী, আপনি আদম আলাইহিস সালামের 2 পুত্রের কাহিনীগুলো মানুষের সামনে বর্ণনা করে শোনান। এটা সূরা মাইদার 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন। এই জায়গার মধ্যে উল্লেখ রয়েছে হাবিল হত্যা করেছে, হাবিলকে হত্যা করেছে কাবিল। এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম গুনাহ। যেহেতু সে সর্বপ্রথম গুনাহ করেছে, এই গুনাহ করেছে, এই জন্য হাদিসের মধ্যে আসছে পৃথিবীতে তারপর থেকে নিয়ে কিয়ামত অবধি যত হত্যাকাণ্ড সংঘটিত হবে তার একটা অংশ কাবিলের আমল নামায় যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক।
এই জন্য সমাজের মধ্যে ভালো কিছু করা এটা একটা গর্বের বিষয়, কারণ যতদিন পর্যন্ত এই ভালো প্রচলন থাকবে এর সওয়াব আপনি পেয়ে যাবেন। আর যদি খারাপ কোনো কিছু চালু করে যান আর এই খারাপটা পৃথিবীতে যতদিন থাকবে ততদিন আপনি তার গুনাহ পেতেই থাকবেন। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন, সহিহ বুখারী 3335 নম্বর হাদিসের বর্ণনা, নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন, লা তুকতাল নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়াল মান সান্নাল কতলা। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন, যেখানেই যে কোনো মানুষ অন্যায়ভাবে নিহত হয় ওই জায়গার মধ্যে সেই অন্যায়ের একটি অংশ, অন্যায়ের গুনাহের একটি অংশ আদম আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের প্রথম সন্তান কাবিলের আমলনামায় চলে যায়। নাউযুবিল্লাহ। কেন যায়? লিআন্নাহু আউয়াল মান সান্নাল কতলা, কারণ সে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যার প্রচলন ঘটিয়েছে। সর্বপ্রথম যেহেতু সে হত্যা করেছে, এই জন্য গুনাহ যেই হত্যা করুক না কেন তার একটা অংশ তার আমলনামায় চলে যায়। এখন যারা হত্যা করে অন্যায়ভাবে তাদের শাস্তি কি? ইসলামের শাস্তিও আছে, দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে তার শাস্তিও রয়েছে। 1 নম্বর শাস্তি হচ্ছে মনের শান্তি, যেই জিনিসটা এটা উঠিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন। যে কেউ, আপনি সাধারণ মানুষ যদি কোনো প্রশাসনের লোককে হত্যা করেন এই ক্ষেত্রেও হবে, প্রশাসনের কোনো লোক যদি আপনাকে অন্যায়ভাবে হত্যা করে এই ক্ষেত্রেও তার জন্য হবে। আমি কোনো রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না, আমি শুধুমাত্র ইসলামের বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি, যাতে করে মানুষ হত্যা যে একটি ভয়াবহ অপরাধ এই বিষয়টা যেন আমাদের মধ্যে চলে আসে। এই জন্য নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন, যখন কোনো মানুষ কাউকে হত্যা করে তখন তার অন্তরের মধ্যে থেকে শান্তি উঠিয়ে নেয় কে? আল্লাহ। শান্তি দেয় কে? মানুষের মধ্যে শান্তি দেয় আল্লাহ। সে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, নবী বলছেন, মানুষ যখন কোনো মানুষকে হত্যা করে তখন তার অন্তরের মধ্যে থেকে যত শান্তির উপকরণ রয়েছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। সে শুধু অশান্তির অনলের মধ্যে জ্বলতে থাকে। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী 6862 নম্বর হাদিসের বর্ণনা, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يزال المؤمن من فسحة من دينه ما لم يصب دما حراما। মানুষ সর্বদাই শান্তির মধ্যে থাকে, দিনের মধ্যে শান্তির মধ্যে থাকে, দিন নিয়ে অন্তরের দিক দিয়ে প্রশান্তির মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত সে অন্যায়ভাবে কাউকে হত্যা না করে। যদি সে অন্যায়ভাবে কাউকে হত্যা করে ওই সময় থেকে তার অন্তরের যে একটা শান্তি, ওই শান্তিটা একেবারে উধাও হয়ে যায়। এই জন্য দেখবেন অপরাধী যতই বড় হোক না কেন, যতই সাধু সেজে সমাজের মধ্যে চলুক না কেন, তার মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করে, মনটা খারাপ থাকে। কেন? এটা অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে দেয়া। নতুবা এমনভাবে কায়দা কানুন করে অনেক সময় ক্রিমিনালরা বিভিন্ন পত্রিকায় আসে এমনভাবে হত্যা করে যে সেটা মানে কল্পনাও করা যায় না ওই ব্যক্তি হত্যা করেছে, কিন্তু তার মধ্যে ওই যে অশান্তি, এইরকমভাবে খুঁজতে খুঁজতে যখন মূল তথ্য বের হয়ে আসে তখন অপরাধী ঠিকই ধরা পড়ে। এই জন্য রাসূল বলে দিয়েছে তার অন্তর থেকে শান্তি উঠে যায়। হাদিসের মধ্যে আরেক হাদিসের মধ্যে আসছেন, সহিহ বুখারী 6863 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের রাবিও আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলেন, ইন্না মিন ওয়ারাতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফাকাত দামিল হারাম বিগাইরি হিল্লি। নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেন, এমন একটি পৃথিবীতে বিষয় রয়েছে যে বিষয় থেকে উত্তরণের কোনো পথ নেই। সেই বিষয়টা হচ্ছে এমন একটি বিষয়, তা হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে তার অন্তরের মধ্যে প্রশান্তি আর থাকে না, সব সময় কষ্ট আর কষ্ট, অশান্তি আর অশান্তি, এটা বের হওয়ার কোনো পথ থাকে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন জঘন্যতম অপরাধ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর শাস্তি, এটা যদি ইসলামী রাষ্ট্র হয়, যেখানে ইসলামী রাষ্ট্র অথবা রাষ্ট্রের পক্ষ থেকে এটাও সিদ্ধান্ত নিতে পারে কিসাস, যেমন অনেক ক্ষেত্রে হয়েও যায়, যখন আইন প্রমাণে সব কিছু প্রমাণিত, বাংলাদেশেও অনেকের মৃত্যুদণ্ড হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই বিষয়টি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা
الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমাদের উপর কিসাসকে ফরজ করে দেওয়া হয়েছে কেউ কাউকে হত্যা করেছে এর বদলে আরেকজনকে হত্যা করা এটা রাষ্ট্রের পক্ষ থেকে এটা ফরজ হয়ে গিয়েছে আল হুররু বিল হুররি স্বাধীন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তার বদলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে কোনো গোলাম যদি গোলামকে হত্যা করে তার বদলে গোলামকে হত্যা করা হবে কোনো নারী যদি নারীকে হত্যা করে এর বিনিময়ে নারীকে হত্যা করা হবে তবে যদি ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন যদি তার হত্যাকৃত ব্যক্তির আত্মীয় স্বজন কেউ যদি তাকে মাফ করে দেয় তাহলে তার থেকে আর কিসাস নেওয়া হবে না তার রক্তপণ মুক্তিপণ দিতে হবে মুক্তিপণ কি মুক্তিপণ হচ্ছে 100টা উটের সমমূল্য কয়টা উট 100টা উটের সমমূল্য হচ্ছে মুক্তিপণ একটা উটের দাম কত বর্তমান সময় হিসাব লাগান একটা উট যদি 5 লক্ষ টাকা হয় তাহলে 100টা উটের দাম কত এই পরিমাণ মূল্য একজন ব্যক্তির রক্তপণ মুক্তিপণ এক নম্বর বিষয় হচ্ছে কেসাস যদি না হয় তাহলে 100টা উটের মূল্য দিতে হবে অথবা 100টা উট দিতে হবে হত্যাকৃত ব্যক্তির পরিবারকে কত কঠিন বিষয় আর আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতের মধ্যে বলেন পুরো আয়াতের তরজমা বলছি না সময় স্বল্প ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন ও জ্ঞানী সম্প্রদায়রা শোনো হত্যার মধ্যেই মানে কিসাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক জীবন রেখে দিয়েছে কিসাসের মধ্যে মানে যে কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলো তাকে হত্যা করার মধ্যে অনেকের জীবন নিয়ত আছে এটা কেমনে তার জীবন তো শেষ হয়ে গেল এটা এইভাবে যে যদি কেউ জানে যে আমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করি আমাকেও রাষ্ট্র হত্যা করবে তাহলে সে হত্যা থেকে বেঁচে থাকলো বিদায় তার হত্যা আর হতে হলো না ঠিক অনুরূপভাবে যখন এই একটা শাস্তি কার্যকর করা হবে পল্টন ময়দানে করা হচ্ছে সারা সমস্ত টেলিভিশনগুলো লাইভ দেখাচ্ছে যখন সারা বিশ্বের সকল মানুষরা দেখবে এই অবস্থা চলছে তখন সারা বিশ্বের সকল সন্ত্রাসীরা দেখে সারা দেশের সকল সন্ত্রাসীরা দেখে এখান থেকে শিক্ষা নেবে ভবিষ্যতে সে আর কাজ করবে না সুতরাং সাথে সাথে এই অপরাধটা বন্ধ হয়ে যাবে ঠিক না ব্যাঠে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আজকের কথা নয় সেই 1400 বছর আগের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 3 নম্বর যে শাস্তি রয়েছে নিহত ব্যক্তির যাবতীয় গুনাহ হত্যাকারীকে দিয়ে দেওয়া হবে যে হত্যা করবে যে নিহত হলো তার সকল গুনাহ হত্যাকারীর আমলনামায় যাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ওই যে কাবিল হাবিলকে লক্ষ্য করে বলেছিল আমি তোমাকে অবশ্যই হত্যা করব তখন হাবিল বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন যারা অন্যায়কারী তাদের কখনোই কোনো আমল কবুল করেন না তখন হাবিল বলেছিল লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ও আমার ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো কিন্তু আমি তোমার দিকে আমার হাতকে হত্যা করার জন্য প্রসারিত করব না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি তারপরে উনি বললেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার আমি চাই তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামী হয়ে যাও মানে আমার গুনাহও তোমার ভাগে যাবে আর তোমার গুনাহ তো তোমার আছে ওয়াকাযালিকা নাজজিল যালিমিন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জালিমদের প্রতিদান দিয়ে থাকে আর এক হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون من المفلس নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আতাদরুনা মানিল মুফলিস ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো দরিদ্রকে তোমরা কি জানো সাহাবায়ে কেরাম বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা ও আল্লাহর রাসূল ওই ব্যক্তি দরিদ্র ওই ব্যক্তি হত দরিদ্র যার দিরহাম নাই যার দিনার নাই আমরা বলবো যার টাকা পয়সা নাই যার ব্যাংক ব্যালেন্স নাই যার বাড়ি গাড়ি নাই ওই তো দরিদ্র রাসূল বললেন না 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 ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন
আমার উম্মতের মধ্যে সবচেয়ে হতদরিদ্র ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেকগুলো নামাজ নিয়ে আসবে, নামাজ পড়েছে দুনিয়ার মধ্যে, নামাজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, ওয়ায়াতি কদ শাতামা হাদা, আর সাথে সাথে সে এমন অপরাধ নিয়ে আসবে, দুনিয়ার থাকা অবস্থায় কাউকে গালি দিয়েছে, কি দিয়েছে? গালি দিয়েছে, গালি দেওয়া অন্যায়। ওয়াকদাফা হাদা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, তহমত দিয়েছে। ওয়াকালা মাল হাদা, কারো সম্পদ অন্যায়ভাবে লণ্ঠন করেছে। ওয়াসাফাকা দাম হাদা, কারো রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করেছে। ওয়াজরাবা হাদা, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, কিয়ামতের ওই দিন যে নামাজ নিয়ে আসছিল, রোজা নিয়ে আসছিল, যাকাতের সওয়াব নিয়ে আসছিল, এই ব্যক্তির আমলনামায়, এই ব্যক্তির আমলনামার যে সওয়াবগুলো রয়েছে এগুলো যাকে গালি দিয়েছিল, যাকে মেরেছিল, এর আমলনামায় দিয়ে দেওয়া হবে। তারপরে ওয়াহাদা মিন হাসানাতিহি, তার যে আমলনামা যেগুলো অন্যায় যেগুলো রয়েছে, এগুলো ভালো কাজ যেগুলো রয়েছে এর আমলনামায় দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিআত হাসানাতুহু, যদি ওই ব্যক্তির আমলনামার সমস্ত নেকি শেষ হয়ে যায়, সাথে কি করা হবে? কিলা ইয়াকযা মা আলাইহি উখিদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার, পরবর্তীতে যাকে হত্যা করেছিল বা কাউকে গালি দিয়েছিল এর আমলনামায় যত গুনাহ ছিল, এই গুনাহগুলো ওই হত্যাকারীর আমলনামায় দিয়ে পরিশেষে সব শেষ হয়ে যাবে। ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হচ্ছে আমার উম্মতের মধ্যে হতদরিদ্র ব্যক্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে শুধু নামাজ পড়ব, শুধু রোজা রাখবো, শুধু যাকাত দিব, আর মুখের ভাষাকে কন্ট্রোল করব না, মানুষকে অন্যায়ভাবে প্রহার করা থেকে বিরত থাকব না, মানুষকে গালি দেওয়া থেকে, মানুষকে অপবাদ দেওয়া থেকে বিরত থাকব না, হইতে পারে আমিও কিয়ামতের দিন এইরকম হতদরিদ্র হতে পারি। সুতরাং আমাদের শিক্ষা নিতে হবে, যাতে করে কিয়ামতের ময়দানে আমি রসুলের কথা অনুযায়ী হতদরিদ্রর মধ্যে না পড়ি, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন যাতে আমাকে পাকড়াও না করে। আল্লাহ রব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। 3 নম্বর শাস্তি, হত্যাকারীর সকল, হত্যাকৃত ব্যক্তির সকল গুনাহগুলো হত্যাকারীর আমলনামায় দিয়ে দেওয়া হবে। 4 নম্বর শাস্তি, মুমিন হত্যা করা কুফরির মতো অপরাধ, মুমিনকে হত্যা করা কুফরি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি বিষয়। একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দেবে, যে কোনো গালি ব্যবহার করুক না কেন, এটা ফাসিকি একটি স্বভাব। আর যদি কাউকে হত্যা করে, এই হত্যা করা হচ্ছে কুফরি। নাউযুবিল্লাহ, হত্যা করা কুফরির সাথে মানুষকে মিলিয়ে দেয়। 4 নম্বর শাস্তি হচ্ছে মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি। 5 নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম এই হত্যা এবং এই রক্তপাতের শাস্তি নির্ধারণ করবেন। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اول ما يقضى بين الناس بالدماء, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে মানুষ হত্যার হিসাব নেওয়া হবে। কি হত্যা? মানুষ হত্যার হিসাব নেওয়া হবে। এখন প্রশ্ন জাগতে পারে, আমরা তো হাদিস শুনেছি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে, তাহলে এই হাদিসের মধ্যে যে বলা হচ্ছে মানুষ হত্যার হিসাব নেওয়া হবে, প্রশ্ন জাগে কি না? এর সমাধান হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, আর অন্যায়গুলোর মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রক্তপাতের, মানুষকে হত্যা। ক্লিয়ার হয়ে গেছে না? সর্বপ্রথম ইবাদতের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে, আর অপরাধের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হচ্ছে মানুষ হত্যা। তুমি কেন মানুষ হত্যা করেছো এটার হিসাব দাও, তারপরে তুমি সামনের দিকে আগাও। আর এক হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটি তিরমিজিতে আসছে, 3029 নম্বর হাদিসের বর্ণনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মাকতুল মানে হত্যাকৃত ব্যক্তি, হত্যাকারী কে নিয়ে আসবে। কেমনে নিয়ে আসবে? রাসূল বলেন, নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, তার সামনের চুল এবং মাথা তার হাতের মুঠোর মধ্যে থাকবে। সামনের চুল ধরবে আর মাথা ধরবে, দুটোটা টেনে হিঁচড়ে আল্লাহর দরবারে নিয়ে আসবে। ওয়া আওদাজুহু তাশখাবু দামান, ওই ব্যক্তির গলা দিয়ে রক্ত ঝরতে থাকবে।
ইয়াকুলু ইয়া রাব্বি হাযা ক্বাতালানি, যদি হত্যা করে গলাতে, গলা দিয়ে রক্ত পড়বে, আর যদি অন্য কোথাও আঘাত করে হত্যা করে ওই জায়গা দিয়ে রক্ত পড়তে থাকবে, আর ওই অবস্থায় আল্লাহর কাছে আসবে, নিয়ে এসে বলবে হাযা ক্বাতালানি, ও রব এই ব্যক্তি আমাকে হত্যা করেছে, হাত্তা ইউদনি মিনাল আরশি, এইরকম ভাবে বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে নিয়ে চলে আসবে। হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে চুল ধরবে আর মাথা ধরে তার রক্ত প্রবাহিত হইতে থাকবে, কিন্তু তাকে এরকম টেনে হিঁচড়ে আল্লাহর সামনে নিয়ে আসবে, তারপরে তার বিচার করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 6 নম্বর, যে হত্যা করবে তার স্থান হচ্ছে জাহান্নাম। কোথায় স্থান? বিস্তারিত আলোচনার সুযোগ নেই, আরও অনেকগুলো শাস্তির কথা লিখে নিয়ে আসছি, কিন্তু ওগুলো বলার সুযোগ নেই। 6টাই বলছি। সর্বশেষ শাস্তি হচ্ছে, তার শাস্তি হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি মুমিনকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদিনা ফিহা, সর্বদাই সে ওই জাহান্নামের মধ্যে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির উপর আল্লাহর গজব হবে, ওয়া লাআনাহু, তার উপর আল্লাহর লানত হবে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে বলেন, তিরমিজি 1398 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشركوا في دم مؤمنين لكبهم الله في النار। আল্লাহ, কত বড় কঠিন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে সারা বিশ্বের সকল মানুষ মিলে একজনকে হত্যা করে, কয়জনকে? অন্যায়ভাবে একজন ব্যক্তিকে সারা বিশ্বের সকল মানুষ মিলে হত্যা করলো, এটা কি সম্ভব? সারা বিশ্বের সকল মানুষ মিলে করা সম্ভব নয়। রাসূল বলছেন, ধরে নিলাম সারা বিশ্বের সকল মানুষ মিলে একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে। রাসূল বলেন, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকলকেই জাহান্নামে দিতে আল্লাহ তাআলা দ্বিধাবোধ করবেন না। নাউযুবিল্লাহ। সকলকেই জাহান্নামে দিবে যদি সকলে মিলে একজন ব্যক্তিকে হত্যা করে, তাহলে কত বড় একটি অন্যায়। এই জন্য মানুষের রক্ত, মানুষের সম্মান, মানুষের ইজ্জত, মানুষের মাল, এগুলো লণ্ঠন করা, এগুলো চুরি করা, মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, এটা সাধারণ কোনো বিষয় নয়। যদি আমাদের কারো মধ্যে এগুলো অপরাধ থেকে থাকে, এখনই আজকে জুমার দিনে আমরা তওবা করি, জীবনে আর কখনো আমরা এই জাতীয় অপরাধ করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন অবস্থা চলে আসবে, আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে বলেন, মা আগনা আন্নি মালিয়া, ওই দিন কিয়ামতের ময়দানে বলবে, ও গো আল্লাহ, দুনিয়ার সম্পদ আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার যত ক্ষমতা ছিল আমার কোনো কাজে আসলো না। খুযুহু ফাগুল্লু, এই কথা বলার পরে তার আর কিছু বলার থাকবে না। আল্লাহ তখন হুকুম দিবে, তাকে ধরো, পাকড়াও করো, খুযুহু ফাগুল্লু, বেঁধে নাও, সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। স্বাভাবিক অবস্থা নয়। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকল দ্বারা বেঁধে একেবারে বাঁধার পরে, পরিপূর্ণ বেঁধে নেওয়ার পরে জাহান্নামের মাঝখানে তাকে নিক্ষেপ করা হবে। এই জন্য দুনিয়াতে আমরা এই জাতীয় অপরাধ, মানুষের রক্ত নিয়ে খেলা, মানুষের সম্মান নষ্ট করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, মানুষকে অপবাদ দেয়া, এই জাতীয় গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও বাঁচবার তৌফিক দান করুন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদেরকেও বাঁচবার তৌফিক দান।